নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো একজন পার্সন রয়েছে যে পার্সনটা তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে এবং এই পার্সনটা প্রচুরভাবে অন্যদের দ্বারা ইনফ্লুয়েন্স হয় এবং পূর্বে প্রচুর পার্সনের দ্বারা স্পেসিফিক্যালি এদের হাজব্যান্ড বা ওয়াইফের দ্বারা বা এরকম কিছু গ্রুপ মেম্বারদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করেছিল। ওকে, বলতে পারো যে এরা কোনো শত্রুর গ্রুপে ছিল, বাট তোমরা এদেরকে কোনোভাবেই শত্রু হিসেবে দেখতে না এবং এরাও যে তোমাকে পুরোপুরি ডাইরেক্ট শত্রু হিসেবে দেখতো সেরকম না। ওকে, এরা তোমাদেরকে অন্যভাবেই দেখতো। ওকে, বাট এদের যে চিন্তাভাবনা বা এদের তোমাকে দেখানোর যে জায়গাটা সেটা অন্যরা আর কি ডিসাইড করতো। ওকে, মানে এরা অন্যের কন্ট্রোলে ছিল এতদিন, বললে কিছু ভুল হবে না। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। এই পার্সনটা স্পাই করছে তোমাদেরকে প্রচুর পরিমাণে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনটা একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে, নো ম্যাটার তোমরা এদের সাথে পাস্ট লাইফ কানেকশন ফিল করো কি না। ওকে, এই পার্সনটা একটা কোনো ভালো পজিশন হোল্ড করে। ওকে, এই পার্সনটা তোমাদেরকে এই হিসেবে দেখে, কুইন অফ ওয়ান্স এনার্জি হিসেবে দেখে। ওকে, এরা এদের যে চিলড্রেন রয়েছে তাদের দ্বারা তোমাকে স্পাই করাই বা কোনো রকমভাবে কোনো এদের থেকে ছোট এজে কেউ রয়েছে তাদের দ্বারা স্পাই করে। এই পার্সনটা কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে। ওকে, কোনো রেসপেক্টেড কোনো ব্যক্তি হতে পারে, এদের নিজস্ব চাইল্ড রয়েছে, এদের দুটো সন্তান থাকতে পারে, দুটো মেয়ে থাকতে পারে এদের। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে এই পার্সনটা কোনো একটা সিচুয়েশনে বেঁধে রয়েছে বা এদের চাইল্ড বা এদের রেপুটেশন বা এদের কর্মক্ষেত্র কোনোভাবে বেঁধে রয়েছে, কিছু নেগেটিভ ওয়ার্ক এদের কেরিয়ারের ওপর বা এদের চাইল্ডের ওপর হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং যে জিনিসটার জন্য এরা এই সময় প্রচুরভাবে হার্ট ব্রোকেন অবস্থাতে রয়েছে এবং এই পার্সনটাকে বোঝানো হয়েছিল কোনো রকমভাবে এদের যে পরিবারের পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি এদের ওয়াইফ। ওকে, স্পেসিফিক্যালি ওয়াইফ পাচ্ছি এখানে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না যদিও। তারা তাদেরকে বুঝিয়েছিল কোনোভাবে এই সমস্ত কিছু যে ঘটনা ঘটছে, তারা যে ডিপ্রেশনে রয়েছে, যা হয়েছে সব কিছু তোমার জন্য হয়েছে, সব কিছু। তাদের যে রাতের ঘুম উড়ে আছে বা যা যা ঘটছে এই সময় নেগেটিভ এন্টিটিস বা কিছু, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি এদেরকে কর্মফল দিয়েছো বা কিছু এরকম টাইপের কিছু এনার্জি কিন্তু এদেরকে দিয়েছে এদের স্পাউস স্পেসিফিক্যালি, বা এদের যে গ্রুপ রয়েছে, গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে এরকম টাইপের কিছু আলোচনা হয়েছে। মানে যে সকল পার্সনদের কথাতে এসে তোমার লাইফে এরা সমস্যা করেছিল এবং যেটার জন্য এরা এখন কর্মফল পাচ্ছে, এটা এরম না যে এরা যে কর্মফলটা পাচ্ছে সেটা তোমার দ্বারা হয়েছে। এটা অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, যে প্রত্যেকটা কর্মের প্রতিক্রিয়া থাকে। ওকে, তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা খুব ভালোভাবে জানে এবং তোমাদের সাথে যখন পূর্বেও কথা হয়েছিল এরা কিন্তু বলেও ছিল এই কথা তোমাকে, যে হ্যাঁ, যে তোমরা যখন কোনো অন্য পার্সনের উদাহরণ দিয়ে বলেছিলে যে এই পার্সনটা এই করেছিল, সেই কারণে এই পার্সনটা এরকমভাবে সাফারও করেছিল, তখন এই পার্সনটা বলেছিল যে হ্যাঁ, ইউনিভার্স করে তো একটা ব্যাপার রয়েছে, একটা আলাদা তো একটা শক্তি রয়েছে, সব তো দেখছে, ঈশ্বর বা ইউনিভার্স সব তো দেখছে, তো যে যেটা করবে সেটা তো ফেরত পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই পার্সনটা কিন্তু বলেও ছিল এবং এই পার্সনটা খুব হাম্বেল টাইপের পার্সন এবং হতে পারে এদের এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার থাকতে পারে, এদের অনেক কটা বউ থাকতে পারে, অনেক কটা গার্লফ্রেন্ড থাকতে পারে, একাধিকভাবে ফিজিক্যালি ইনভলভ থাকতে পারে। ওকে, সেটা ম্যাটার করছে না, সেটা অনুযায়ী একটা মানুষের হৃদয়কে তো আর জাজ করা যায় না, একটা মানুষের হৃদয় তো আর তার ফিজিক্যাল ইনভলভমেন্ট দিয়ে হয় না। ওকে, সবার ফিজিক্যাল নিড একরকম হয় না, সেটা একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যে এই পার্সনটা অ্যাকচুয়ালি যে এত যে মানে সম্পর্কের মধ্যে ছিল বা কিছু, সেই জিনিসটা আজ হতে পারে তোমাদের কাছে অনেকের ক্লিয়ার হচ্ছে বা ক্লিয়ার হতে চলেছে। অ্যাকচুয়ালি এদের যে স্পাউস রয়েছে সে কোনোরকমভাবে না, মানে শুধু অর্থকেন্দ্রিক টাইপের মহিলা বা পুরুষ, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি এখানে মহিলা এনার্জি, আমি জানি না আজকের রিডিংটা এরকমই আসছে। তো সেক্ষেত্রে তারা শুধুমাত্র এদের কাছ থেকে নিয়ে গেছে, দেওয়ার বেলায় কিছু নেই। দেওয়ার বেলায় বলতে এখানে ভালোবাসা বা একটা সিকিউরিটি, একটা যে পরিবারের মধ্যে একটা সিকিউর মানুষ ফিল করে, সেই জিনিসটা এরা কোনোদিন পায়নি, যে কারণে এরা বারে বারে বিভিন্ন জায়গাতে ছুটেছে এবং এরা একটা জিনিস সব জায়গাতে দেখেছে যে কোনো পার্সনের কাছে সেই সিকিউরিটিটা, সেই ভালোবাসাটা যেটা একটা মানুষ মায়ের কাছেও পায়, সেটাও পায়নি এবং এদের মায়ের সাথেও হয়তো এদের সেরকম সম্পর্ক নেই। এরা ছোটোবেলা থেকেই সেরকম একটা মানে খালি খালি ফিল করেছে সব দিন। তো সেই জায়গাটা কোনো রকমভাবে এদেরকে এরকম টাইপের একটা চরিত্রহীনতার সংজ্ঞার মধ্যে নিয়ে চলে এসেছে। ওকে, যে কারণে এদের রেপুটেশন নষ্ট হয়েছে, সব কিছু হয়েছে, সেটা ঠিক আছে, ইটস ওকে। ওকে, মাল্টিপল সম্পর্ক, এরকম টাইপের একাধিক সম্পর্কে কারা যায় জানো তো, যারা ভেতর থেকে খালি হয়, যাদের কেউ আপন থাকে না, যাদের কোনো ট্রাস্টফুল কোনো ব্যক্তি থাকে না জীবনে, যে হ্যাঁ এই পার্সনটা তো আমার জীবনে রয়েছে, আমি জানি এই জায়গাতে আমি সব রকম কথা শেয়ার করতে পারবো, সব রকমভাবে আমি যেরকম চাইছি সব কিছু করতে পারবো, সেরকম তো নেই কেউ। ওকে, মানে দুটো পার্সন একটা সম্পর্কে আসা মানে কি, যে হ্যাঁ তোমারও
অনেক কিছু রয়েছে ইচ্ছে শখ, সেগুলো আমার দ্বারা পূরণ হবে, আবার আমারও কিছু ইচ্ছে শখ রয়েছে সেটা তোমার দ্বারা পূরণ হবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। কিন্তু সেটা হয়নি এদের পরিবারে। এদের ওয়াইফ শুধু নিজেদের মতো করে সব কিছু করানোর একটা কন্ট্রোলিং একটা ব্যাপার, গতানুগতিকভাবে এইভাবেই মহিলাদেরকে পুরুষদেরকে হাতে রাখতে হয় বা এইভাবেই চলতে হয়, বা পুরুষদের এইভাবে মহিলাদের একটা এরকমভাবে যে গতানুগতিক যে অর্থোডক্স যে আইডিয়া, সেই আইডিয়াতে থেকে গিয়ে কিন্তু কোনোরকমভাবে এদের জীবনটা পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলেছে। এবং এরা যতটা না সাফার করছে তার থেকে বেশি এদের পরিবারের লোকেরা এবং এদের গ্রুপ মেম্বার্সরা তার থেকে বেশি সাফার করছে। ওকে, এদের সাফারিংটা মানসিকভাবে হতে পারে, কিন্তু বাদবাকি এরা যারা রয়েছে এদের চারপাশে তারা বেশিভাবে সাফার করছে। এটার একটাই কারণ এই পার্সনটার হৃদয়টা কিন্তু খারাপ না। ওকে, এটা তোমরা হয়তো পূর্বেও দেখেছো, এই পার্সনটা মানে বোঝদার পার্সন, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, পয়সা টাকা এদের কাছে রয়েছে, প্রতিপত্তি টাকা পয়সা এদের কাছে রয়েছে। তো এবার যদি কোনো তন্ত্রমন্ত্রের যদি কাজ কারোর বিরুদ্ধে করাতে হয়, তো এদেরকে যদি ইনফ্লুয়েন্স না করা হয়, এদেরকে যদি মানানো না যায়, তাহলে টাকাটা বেরোবে কোন দিক থেকে, তাহলে সেটা হবে কী করে, বা সেই পার্সনটার দ্বারা কী করে কাজটা হবে, তো সেটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই কারণেই কোনোরকমভাবে মানে এদেরকে ফোর্স করা এবং এদের টাকাটা দিয়ে আর কি সেই কাজটা করানো। কিন্তু একটা জিনিস আমি পাচ্ছি কোনোরকমভাবে, যে এরা যে টাকাটাই শুধু দিয়েছিল, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এরা টাকাটাই দিয়েছিল শুধু। ওকে, এরা মনে পাথর রেখে বলতে পারো, হৃদয়ে পাথর রেখে সব কিছু রেখে এরা টাকাটা দিয়েছিল। এদের ভেতর থেকে এরকম চিন্তাভাবনা ছিল না, ইচ্ছে ছিল না যে তোমার লাইফে এরকম কিছু করার, কারণ এরা পার্সনটা তোমাদেরকে ভালোবেসে ফেলেছে। ওকে, নো ম্যাটার তোমরা এদেরকে ভালোবাসো কি ভালোবাসো না, সেটা ম্যাটার করছে না। হতে পারে এদের অনেক কাজ রয়েছে, এমন কিছু করেছে যে কারণে ভালোবাসাটা হয়তো তোমার সেভাবে হয়ে ওঠেনি, কিন্তু তোমরা এই পার্সনটাকে সব দিন বন্ধু ভেবেছো, সব দিন বন্ধু হিসেবে হেল্প করে গেছো, সব দিন করেছো, তোমার দিক থেকে যতটা করার করেছো, এবং অ্যাজ আ ফ্রেন্ড ভাবেও যে ভালোবাসাটা তোমরা এদেরকে দিয়েছো সেটা কিছু কম না। মানে এদের ওয়াইফ বা এদের মা বা আরও যারা যারা রয়েছে আর কি এদের গ্রুপ মেম্বার্সের মধ্যে, তাদের যে ভালোবাসাটা সেটা যদি সম্মিলিতভাবে নেওয়া যায়, এবং তোমার বন্ধু হিসেবে ভালোবাসাটা এদের প্রতি যেটা, সেটা তার থেকে ঊর্ধ্বে, মানে তোমাদের বন্ধু হিসেবে ভালোবাসাটা ইজ গ্রেটার দেন তাদের অতজনের ভালোবাসা। ওকে, সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এদের জীবনটা সেই সময় থেকে একটা স্টেবিলিটি এসছে বা কিছু, যে হ্যাঁ এই পৃথিবীতে কেউ তো একজন আছে যে আমাকে আনকন্ডিশনাল ভালোবাসে ঈশ্বর ছাড়া। একসময় মনে হয় যে এরকমই হতে পারে, কোনো পার্সন আনকন্ডিশনাল ভালোবাসতে পারে, আবার একসময় ভাবে না, তোমার চোখ বা যতটুকু কথা হয়েছে সেই জায়গাতে তারা একটা আলাদা সিকিওর, সেফ, প্রোটেক্টেড ফিল করেছে, একটা আলাদা রকমের ভেতরে আনন্দ, একটা উৎসাহ, একটা যেন জীবনে জীবন ফিরে এসছে, এরকম একটা ফ্রেশ একটা ভাইব তারা পেয়েছে জীবনে, যেন জীবন আবার রঙিন মনে হয়েছে। ওকে, এটা সেই বাজে রকম রঙিনতা না, রঙিনতা যদি তোমরা সেই হিসেবে দিতে চাও, তো এদের জীবনে এমনিতেই রঙিনতা রয়েছে, এমনিতেই 1000 পার্সনের সাথে এদের ফিজিক্যালি ইনভলভ বা কিছু, যেটাকে রঙিন হিসেবে লোকে দেখে। ওকে, বাট অ্যাকচুয়ালি রঙিনতা কি, অ্যাকচুয়ালি হেলদি ওয়েতে রঙিনতা কি, কালারফুল ব্যাপারটা যেটা কি, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার আসার সাথে সাথে এদের জীবনে এসেছিল। ওকে, এবং কোনোভাবে একটা পাস্ট লাইফ কানেকশন এরা কিন্তু প্রথমবার যখন তোমাকে দেখেছিল সেই সময় থেকে ফিল করেছিল, এবং এই পার্সনটা তোমাদেরকে খুব নর্মাল অবস্থাতে দেখেছিল, বিনা মেকআপে, বিনা ভালো কোনো ড্রেসে, একদম নর্মাল সিম্পল অবস্থাতে দেখেছিল, কিন্তু সেই লুকটাতেই এরা প্রথম থেকেই মানে এরকম, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে বা কথাবার্তার ছলে তারা বলেছিল যে তোমরা দেখতে খুব সুন্দর। ওকে, মানে তাদের চোখটা এরকমই যে কোনোরকমভাবে তোমাদের যে সুন্দরতাটা রয়েছে না, ভেতরের ইনার এবং আউটার বিউটি, সেটা কিন্তু তারা প্রথম থেকেই লক্ষ্য করেছিল। হতে পারে সেই কারণে কোনোরকমভাবে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে বা এদের পরিবারের যে লোকজন রয়েছে সেই জিনিসটাকে সহ্য করতে পারেনি, এবং যে কারণে তোমাদের রূপের ওপর থেকে শুরু করে বিভিন্ন তোমাদের হেলথের ওপর বিভিন্ন রকম ক্রিয়া কিন্তু এদের টাকার দ্বারা এবং এদেরকে ইনফ্লুয়েন্স করিয়ে করা হয়েছিল। ওকে, এবং সব থেকে যে বিষয়টা এই সময় তোমাদের জানা দরকার রয়েছে, যে এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোবাসে। ওকে, ইয়েস, এই পার্সনটা যে ওয়াইফ রয়েছে স্পেসিফিক্যালি, সে তোমাদের বড় শত্রু, এবং সেই পার্সনটা কিন্তু এই পার্সনটারও বড় শত্রু, এখানে কিছু বলার নেই। ইয়েস, এবং তাদের যে সমস্ত ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে পূর্তিতে প্রত্যেকবার কিন্তু বাধা দেয় কাজ করে। ওকে, এই পার্সনটা যাদের ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে পূর্তিতে কিন্তু এই যে এদের যে স্পেসিফিক ওয়াইফ রয়েছে আমি পাচ্ছি, সে কিন্তু প্রচুরভাবে বাধা দেয়। এটা ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বাট এখানে ওয়াইফ এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, আজকে ফেমিনাইন এনার্জি পাচ্ছি। ওকে, তো এদের যে একটা ব্যাপার, যে এরা যদি চাইতো, এরা যদি ভাবতো যে কোনোরকমভাবে এই যে কোনো রকম যে স্পেল তোমাদের উপর করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে কোনোরকমভাবে বাজেভাবে ইউজ করে বা কিছু, তারা যদি ভাবতো যে হ্যাঁ তোমাদেরকে কিছু খারাপ করবে তোমাদের সাথে বা কিছু, কিন্তু তারা সেটা বেছে নেয়নি, কারণ তারা খুব ভালোভাবে জানে তুমি একজন পবিত্র পার্সন, তুমি একজন ভালো পার্সন। তারা কোনোরকমভাবে তোমার সাথে সেরকম খারাপ কাজ করার কথা ভাবতেই পারে না। ওকে, যে কারণে হতে পারে অন্য কারোর দ্বারা সেই জিনিসটা তারা করার চেষ্টা করেছিল, এবং সেই জায়গাতেও যে এই পার্সনটার যে খুব ইচ্ছে ছিল তোমাদের লাইফে এরকম টাইপের কিছু করানোর, সেটা না। এরা এতটাই ইনফ্লুয়েন্স হয়ে গিয়েছিল, এদেরকে এতটাই বোঝানো হয়েছিল বাজেভাবে, এতটাই এদের মাথাটাকে পুরো খেয়ে ফেলা হয়েছিল, যে কারণে তারা এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের দিকে দিয়েছিল। 111 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং হতে পারে যে এদের এই যে কাজ বা কাণ্ড কারখানা যেটা এরা করেছে এদের টাকার দ্বারা হয়েছে,
যা যেভাবে হয়েছে সেই জায়গাতে তোমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, তোমাদের এই জায়গাতে এটা মেনে নিতে খুব কষ্ট হয়েছে যে পার্সনটাকে তোমরা পরিবার হিসেবে দেখেছো, হতে পারে এই জন্মে, হতে পারে এই পার্সনটার সাথে তোমাদের হতে পারে কোনো ফিউচার না থাকতে পারে, কোনো ফ্যামিলি না হতে পারে, এদের অলরেডি ফ্যামিলি রয়েছে, সেক্ষেত্রে তুমি চাও না কারোর লাইফে কারোর জীবন নষ্ট করতে, সেটা আলাদা কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা এই পার্সনটাকে ওইভাবে দেখো না বা এইভাবে ভাবো না, আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটাকে তোমরা অনেকেই ক্ষমা করে দিয়েছো পূর্বে, ওকে, বাট আমি পাচ্ছি যে তোমরা এই পার্সনটাকে ক্ষমা করে দিয়েছো কিন্তু আর 5 জনকে ক্ষমা করতে পারোনি যারা এদের গ্রুপে ছিল, ওকে। তো এই পার্সনটা তো এই যে লাস্টে কাজটা ঘটালো তাতে করে এই পার্সনটা তো মুক্তি পেলো, মানে এই পার্সনটা এফেক্ট হবে না। এবার অন্য কোনো কার তন্ত্রের দ্বারা এফেক্ট হচ্ছে বা আর কোথায় কার সাথে কি করেছে, বইয়ের কথা ইনফ্লুয়েন্স হয়ে, সেটার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু তোমার দিক থেকে তুমি এই জায়গাতে আমি পাচ্ছি কোনোরকমভাবে ক্ষমা করে দিয়েছো বা তোমাদেরকে বলা হচ্ছে এই পার্সনটাকে ক্ষমা করে দাও, কারণ এই পার্সনটা অ্যাকচুয়ালি মন থেকে তোমাদেরকে ভালোবাসে ফেলেছে। নো ম্যাটার পূর্বে কী সিচুয়েশন ছিল, কীভাবে দেখেছে, পূর্বে হতে পারে তোমাদের বাইরের যে আউটার বিউটি রয়েছে সেটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল, তোমার সাথে কথা বলতে তাদের ভালো লাগতো বা আরও কিছু হতে পারে, অন্য কিছু, ওকে। বাট এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে এই পার্সনটা পুরোপুরিভাবে তোমাদের ভালোবাসায় পড়েছে। এবার তোমরা বলবে যে না মাঝে মধ্যে এনার্জি কোথাও আমরা ট্যারো কার্ড রিডিং করিয়েছি বা কিছু দেখেছি বা কিছু, সেখানে বলে যে না এরকম ভাবছে ওরকম ভাবছে। এবার একটা পার্সনের মাথায় যদি এরকম ডাইনি টাইপের কোনো পার্সন বসে থাকে বা আরও 5টা এরকম ডাইনি বসে থাকে, তো তার মাথা চেঞ্জ হবে, এতে কিছু করার নেই, কিচ্ছু করার নেই, তার মাথা চেঞ্জ হবে। এবং এরকম পাগলদের সাথে যদি একটা পার্সন ঘর করে, সে তো পাগল হয়েই যাবে, নিশ্চিত পাগল হয়ে যাবে। যাদের মুখে সারাক্ষণ পাগল, পাগলামি, গুলি, ওই সেই, তারা এমনিই পাগল হয়ে যাবে। এবার পাগল একটা বড় বড় পাগল এগুলো, ওকে। মানে হয় না যে একটা পার্সন, যে পার্সনটার ভালো কিছু হওয়ার ছিল, ভালো একটা রেপুটেশন হওয়ার ছিল, ভালো একটা জায়গায় যাওয়ার ছিল, সেই পার্সনটার বাচ্চার হয়তো বলছে, ডেট অফ বার্থ বলছে, সব কিছু বলছে, কিন্তু এরকম কিছু পার্সনের জন্য পুরো জীবন নষ্ট। এবং এই জিনিসটা আমি আমার ফ্যামিলিতেও দেখেছি, ওকে, মানে নিজের না, মানে একটু দুঃসম্পর্কের সেখানেও দেখেছি। এবং কিছু পার্সনদের মুখেও শুনেছি আমি, আমার কাছে অনেক ক্লায়েন্ট এসছে যে কোনো একটা পার্সনের ক্যাপাসিটি বা কোনো একটা পার্সনের মানে একটা জায়গায় ছিল, সেই জায়গাতে সে পৌঁছাতেই পারেনি বা পৌঁছেও সেই জায়গা থেকে ব্যাকে আসতে হয়েছে তার ওয়াইফের জন্য। এরকম একটা মহিলা থাকে একদম কালপিট, ওকে, কিছু করার নেই জায়গাতে, মানে এমনভাবে উস্কাবে, এমনভাবে করবে, লোকের জীবন তো নষ্ট করবেই, তার সাথে সাথে নিজের হাজব্যান্ডের জীবনও নষ্ট করে দেবে, এতটাই বদমাশ একজন থাকে, ওকে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদেরকে এই পার্সনটাকে ক্ষমা করে দিতে বলা হচ্ছে, এই পার্সনটাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে এগিয়ে যাও, আর কাউকে ক্ষমা করো না করো সেটা ম্যাটার করছে না, ওকে। এবং এই পার্সনটা অ্যাকচুয়ালি গিলটিও ফিল করছে যেটা করেছে, ওকে। এটা জানার পর কোনোরকমভাবে যে তোমরা এতটা পবিত্র পার্সন, ওকে, তারা ভাবতো, তারা তোমাকে দেখেছে, অনেক মেয়ে ছেলেরা ঘেটেছে, ওকে, এরম না। তো যেটা বললাম, যাদের স্বভাবটা এরম ছিল, কোনো অসুবিধা নেই, ওকে, একসাথে অনেকের সাথে রিলেশনশিপ বা কিছু, সেই জায়গাতে এরা অনেককে দেখেছে, অনেকের ব্যবহার দেখেছে, তোমাকে আজ পর্যন্ত যতদিন এরা দেখেছে, হয়তো হতে পারে বেশি সময় দেখেনি, তোমরা 555 দেখছো, সেই টুকুতে তারা খুব ভালো করে বুঝেছে কিন্তু যে তোমাদের মধ্যে একটা ম্যাজিক্যাল এবিলিটি রয়েছে, তোমরা ম্যাজিক্যাল, তোমরা ডিফারেন্ট, তোমরা আর 5 জনের মতো না, ইয়েস 55, তোমরা আর 5 জনের মতো না, ওকে। এবং তারা অ্যাকচুয়ালি 100% তোমাদের সাথে এনজয় করতে চায়, তোমাদের সাথে মজা করতে চায়, কিন্তু সেটাও সম্ভব না, ওকে। তার ডিপ্রেশনে রয়েছে, তোমাদের সাথে কোনোভাবে কানেক্ট হতে পারছে না, তারা চায় তোমাদের সাথে কানেক্ট হতে, তোমাদের সাথে অনেক সাইকিক স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে আলোচনা করতে, হতে পারে পূর্বেও এরা অনেক রকমের এরকম টাইপের আলোচনা করেছে, কিন্তু প্রত্যেকবারই ওই যে বাধা হচ্ছে এদের ডাইনি, এদের লাইফে যে ডাইনি রয়েছে, যে ডাইনিগুলো রয়েছে একসাথে, এই যে একসাথে মিলে যেগুলো গসিপ করে তোমাদের আশেপাশের, সেই পার্সনগুলোর জন্য কোনোরকমভাবে এই জিনিসটা কোনোদিন সম্ভব হয়নি। এবং বারে এই সকল বদমাশ টাইপের পার্সনগুলো কোনোরকমভাবে যে কথাবার্তাগুলো একটা স্পিরিচুয়াল একটা ভালো জায়গাতে যেত, সেই কথাবার্তাগুলোকে টেনে নিয়ে যে নোংরামির দিকে নিয়ে গেছে, ওকে। এই পার্সনটার মানে হয় না যে একটা পার্সন রয়েছে, তার হতে পারে সেই পার্সনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে বেড়ায়, কিন্তু পুরুষরাও ভালোভাবে জানে, মহিলারাও ভালোভাবে জানে যে কোন মহিলা কেমন, কোন পুরুষ কেমন, কার সাথে কী কথা বলতে হয়। কিন্তু যদি এরকম টাইপের কিছু ডাইনিদের এরকম ইনফ্লুয়েন্স থাকে না, যে হ্যাঁ জানো তো এই পার্সনটা এই ওই সেই ওই দিয়ে বলে তাকে কোনোরকমভাবে ওই তার প্রতি সেই রকম টাইপের ফিলিংস জাগিয়ে দেওয়া বা সেই রকম টাইপের জিনিসগুলোকে বারবার দেখানো বা কিছু, যাতে করে তার মধ্যে ওরকম টাইপের নেগেটিভ জিনিস বা নেগেটিভ চিন্তাভাবনা আসে। তো সেটা করে মানে একটা পবিত্র সম্পর্ককে এরা পবিত্র থাকতে দেয়নি, এরা পারবে না, এরা নিজেরা অপবিত্র, এদের মধ্যে পবিত্রতা নেই। 3 4 5 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তো সেক্ষেত্রে এরা পারবেই না। বা 2 3 4 এরকম টাইপের নাম্বার দেখছো তোমরা, 555। তো যেটা বলছি যে এই কারণেই হচ্ছে কোনোরকমভাবে এই পার্সনটা এই সময় ডিপ্রেশনে রয়েছে। মানে একটা পার্সন, যে পার্সনটা ভালো পথে আসছে, সেই পার্সনটাকে বাঁচতে দেবে না এরা, সেই পার্সনটাকে এরা ইমোশনাল ওয়েতে ম্যানুপুলেট করে মেরে ফেলবে, এটা হচ্ছে এদের প্ল্যান, ওকে। কারণ সম্পত্তি তো আছে, সব কিছু পাবে, কোনো অসুবিধা নেই, পার্সনটা বাঁচুক না বাঁচুক, টাকা পয়সা তো পেতে থাকবে সারা জীবন,
তাদের কিছু যায় আসে না, এবং তার সাথে তোমাকেও গুলি করে দেবে বা তোমাকেও কিছু করে দেবে, হয়ে গেল, শেষ, মজা খেলবে এবার। দেখতেই পাচ্ছ এদের যে ম্যারেজ লাইফটা রয়েছে না, সেই ম্যারেজ লাইফটাই হচ্ছে এদের কাল হয়ে দাঁড়িয়েছে, ইয়েস কাল হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে ম্যারেজ লাইফে এখানে প্রচুর হিডেন তথ্য রয়েছে। এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার যে স্পাউস রয়েছে, ওকে, তার অনেক জায়গাতে এক্সট্রা ম্যারিটাল এরকম অ্যাফেয়ার রয়েছে, অনেক জায়গাতে অনেক এরকম কাণ্ড ঘটিয়ে বেড়ায়, এবং এদের যে পয়সা রয়েছে, টাকা পয়সা নিয়ে সেই সকল পার্সনদেরকে দিয়ে বেড়ায়, ওকে, মানে এদেরই টাকা নিয়ে এইসব জায়গায় উড়িয়ে বেড়ায়। এদের কাছে যদি টাকার হিসেব চাওয়া হয় সেভাবে দিতে পারবে না, ওকে। ইয়েস, এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকম একটা পূর্ব জন্মের একটা কানেকশন 100% রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই জিনিসটা কিন্তু এরা আরও যত দিন যাচ্ছে কিন্তু সেটা ফিল করছে যে কিছু একটা কানেকশন কিন্তু তোমাদের সাথে এদের রয়েছে। এবং এরা এখন স্পাই করছে, কিন্তু স্পাই সেভাবে করে উঠতে পারছে না। এরা নিজেরা অনেক রকমের সমস্যায় রয়েছে এই সময়। এরা চায় অনেক কিছু জানতে, অনেক কিছু বুঝতে চায় তোমাদের ব্যাপারে, ওকে। বাট একটা জিনিস কি জানো তো, এদের মধ্যে একটা এরকম ফিলিংস এই সময় জন্মেছে যে তুমি এমন একজন পার্সন, যে পার্সনটাকে কোনোরকমভাবে মানে হারানো যাবে না এই জীবনে। মানে এমন একজন পার্সনকে পেয়েছে যে যার মানে খোঁজ তারা অনেক বছর ধরে করেছিল, এবং যে মানে স্পাই ধরে বলতে পারো, যে স্পাই, তারপর দেখবেন হ্যাংড ম্যান, যে স্পাই তারা এতদিন ধরে করেছিল, যার তল্লাশ তারা চালাচ্ছিল, সেই পার্সনটা হচ্ছে তুমি, ওকে, সেই পার্সনটা হচ্ছে তুমি। এবং সেটা বুঝতে তাদের এত সময় লেগে গেছে এই সকল কালপিটদের জন্য, এই সকল পার্সনদের জন্য। এবং এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে আরও, এবং এদের যে স্পাউস রয়েছে, সে এখনও পর্যন্ত তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটে বেড়াচ্ছে এখনও পর্যন্ত এই জায়গাতে কিছু সমস্যা দেওয়ার জন্য, এবং এদেরকে ভালো মতো উল্টোপাল্টা দিনে রাতে বোঝাচ্ছে, ওকে। দেখবে এরা এই সময় কোনোরকমভাবে তোমাদের সাথে যদি কানেকশন থেকে থাকে, যেভাবে হোক না কেন, সেই কানেকশনটা এই সময় নেই। কোনোভাবে কমেন্ট বা মেসেজ বা কিছু যদি চলছিল, সেই জিনিসটা কিন্তু এই সময় এদের কারণে কিন্তু বন্ধ হয়েছে। এরা এরকম টাইপের পাপি বদমাশ পার্সন। ইয়েস, তান্ত্রিক মৌলবীদের কাছে এই সময় কথা হচ্ছে, তান্ত্রিক মৌলবী কোনোরকমভাবে কোনো দূরে রয়েছে, ওকে। এবং এই কথাটা তোমার কর্মক্ষেত্রের নিয়ে হচ্ছে এরকম কিছু, ওকে। এই পার্সনটা এই মানে এদের স্পাউস স্পেসিফিক্যালি এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে, এবং এদের টাকা পয়সার জায়গাটা উল্টে রয়েছে, এবং কোনোরকমভাবে এদের চাইল্ড নিয়ে কিছু সমস্যা এই সময় চলছে, ওকে। আমি এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে এই পার্সনটা, যে পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে এরকম টাইপের শত্রুতা করার চেষ্টা করেছে এদের পরিবারের লোকের কথাতে এসে, সেই পার্সনটা এখন না একটা এরকম ডিট্যাচমেন্ট এনার্জিতে চলে গেছে, যে ঠিক আছে, যা হচ্ছে ওই পরিবারে কী হচ্ছে আমার দেখার দরকার নেই, কারণ নিজেরাই তো এইসব সমস্যা নিজেরা ইচ্ছে করে নিয়ে এসছে, ওকে। ইচ্ছে করে তোমার মতো ভালো পার্সনের লাইফে এরকম করেছে। এদের প্রচুর গিল্ট হচ্ছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই, এরা প্রচুর গিল্টে রয়েছে। আমি জানি না তোমরা কিভাবে এই পার্সনটাকে দেখছো, একদম ইয়েস, আমি তোমাদের বলছি না এই পার্সনটা 100% তোমাদেরকে ভালোবেসে ফেলেছে। এদের স্পাউস যাই বলে নিক, বা এরাও যদি কোনোরকমভাবে এদের স্পাউসের কথাতে এসে বা যে কোনোভাবে এসে যাই ভেবে নিক বা কিছু, এরা তোমাকে সব কিছু দিতে চায়। 10 অফ পেন্টিকলস মানে আলটিমেট হ্যাপিনেস, এভরিথিং তোমাদেরকে তোমাদের জীবনে দিতে চায়। মানে কোনো রকমভাবে আর কিছু এরা বাকি রাখতে চায় না। মানে তোমাদের কি কি প্রয়োজন রয়েছে, তোমরা কি চাও, তারা প্রোভাইড করতে চায়। তোমরা চাও না এদের কাছ থেকে কিছু হতে পারে, তোমাদের এদের কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন নেই, তোমরা শুধু এদের কাছ থেকে ভালোবাসাই চেয়েছিলে, ওকে। কিন্তু সেই জিনিসটাকে একদম মানে উল্টো পাল্টা করে নিয়ে, এবং সেই ভালোবাসাটা হতে পারে অ্যাজ আ ফ্রেন্ড, এমনি নর্মাল, বা যে কোনো অন্য সম্পর্ক, এরকম টাইপের সম্পর্ক, লাভার বা কিছু না, তোমাদের দিক থেকে তোমরা কখনোই ভাবোনি। বাট সেই সম্পর্কটাকে নিয়ে এত খারাপ করা, এবং সেই জায়গাটা থেকে তুলে ধরে এই জিনিসটাকে এইভাবে নিয়ে যাওয়া, এবং যা যা করেছে আর কি, মানে কিছু বলার নেই। এবং একটা পার্সনকে পুরো রাবণের ক্যারেক্টারে তুলে ধরেছে এরা, এমনভাবে তাকে ম্যানিপুলেট করেছে, এমনভাবে তার ব্রেন ওয়াশ করেছে, এমন করেছে, ওকে, সেটা মানে বলার মতো না, ওকে। অ্যান্ড এরা তোমাদের আইসগুলো খুব পছন্দ করে, তোমরা দেখেছো এদের চোখে হয়তো পূর্বেও তোমরা ভালোবাসা দেখেছো, যে কোনো একটা তোমাদের প্রতি একটা না কেয়ারিং, একটা নার্চারিং, এরকম টাইপের একটা যে পার্সন যে লুকিয়ে রয়েছে, নো ম্যাটার তারা সমাজের চোখে চরিত্রহীন হতে পারে, অনেক কিছু করেছে, অনেকের সাথে হতে পারে, অনেক কিছু করেছে, হতে পারে না, করেওছে, ইটস ওকে। সবার ক্যারেক্টার সব জায়গায় বেরিয়ে আসে না। একটা ভালো মানুষের সামনে কিন্তু একটা ভালো মানুষ জন্ম নিতে পারে। তো সেই রকম টাইপেরই একটা এনার্জি আমি পাচ্ছি এই পার্সনটার থেকে। কোনোরকমভাবে এরা বারে যখন তোমাকে দেখেছে, বারে যখন তোমার সামনাসামনি হয়েছে কোনোভাবে, তখন কোনোরকমভাবে এদের মধ্যে সেই কেয়ারিং, নার্চারিং যে নেচারটা সেটা ফুটে উঠেছে বারে, ওকে। বাট এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে এই যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে তারা কোনোরকমভাবে তোমাকে আর হার্ট করতে চায় না। তারা জানে তোমরা প্রচুর কেঁদেছো, তোমরা প্রচুর কষ্ট পেয়েছো এদের যে স্পাউসের কারণে, বা এদের যে স্পাউসের যে গ্রুপ রয়েছে তাদের কারণে প্রচুরভাবে তোমরা কষ্ট পেয়েছো, প্রচুরভাবে কেঁদেছো, যে কাজ তুমি করোনি কখনো, বা এরাও সেই জায়গাতে কোনোদিন তোমাদের সাথে ওইভাবে ইনভলভ ছিল না, সেরকম টাইপের কিছু কথা তারা বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে। টু দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো সেই জায়গাটা কোনোরকমভাবে তারা চায় না আর তুমি সেই জায়গাতে কষ্ট পাও, ওকে। ঠিক আছে, হতে পারে সব সম্পর্ক একটা জন্মে হয় না, ওকে।
তো পার্বতীও অনেক জন্ম ওয়েট করেছিল বাবাকে পেতে, তো সেটা হতে পারে যে এই সম্পর্ক পূর্বজন্ম থেকে চলে আসছে, তো আরও না হোক কয়েক জন্ম চলেই যাক, সেটা নিয়ে ম্যাটার করছে না, বা এই জন্মটাও চলে যাক, ঠিক আছে, ইটস ওকে। বাট কোনোভাবে সেই খোঁজ শেষ হয়েছে, যে পার্সনটাকে তারা মন থেকে চায়, যে পার্সনটার প্রতি তাদের অ্যাকচুয়ালি মানে ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু মানে রয়েছে এই সময় কোনো রকমভাবে যদি কোনো রকমভাবে মনে হয়ে থাকে যে এই পার্সনটা মিথ্যে কথা বলছে, কিছু জায়গাতে 100% মিথ্যে কথা বলছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এরা এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে একদম, এবং কোনো রকমভাবে এরা যদি বলে থাকে তোমাকে ভালোবাসে না বা কোনো কিছু যায় আসে না বা কিছু, একদম বাজে কথা, এটা একদম বাজে কথা। ওকে, হ্যাঁ, এটা একদম সত্য কথা যে তাদের অনেক ডার্ক সিক্রেট রয়েছে, তারা অনেক রকম তোমার নামে অনেক কথা বলেওছে বিভিন্ন জায়গাতে, সেগুলো তোমরা যদি জানতে পারো সেগুলো তোমরা খুব হার্ড হবে। ওকে, অনেক রকম মেসেজ করেছে, অনেক রকম কমেন্ট করেছে, অনেক কিছু করেছে, ইটস ওকে, সেটা ম্যাটার করছে না। বাট এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে তারা অ্যাকচুয়ালি এটাই চায় যে তোমরা তোমাদের যে ব্রাইট ফিউচার রয়েছে সেটার উপর ফোকাস দাও, এবং তোমাদের সেলফ রেসপেক্টটাকে তারা খুব রেসপেক্ট করে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সময় তোমরা যে ভালো মতোভাবে এগিয়ে যাচ্ছ সেটা তারা পছন্দ করে। ওকে, এবং তারা কোনোরকমভাবে তোমাদের জন্য অনেক কিছু স্পেন্ড করতে চায়, স্পেসিফিক্যালি মানি স্পেন্ড করতে চায়, তোমাদেরকে অনেক কিছু দিতে চায়, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। তারা জানে তোমরা নেবে না, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের লাইফে অনেক নতুন নতুন ভালোবাসা রয়েছে এই সময়, অনেক পার্সন তোমাদের লাইফে রয়েছে, অনেক পার্সন তোমাকে লাইক করে। ওকে, অ্যান্ড তোমরা খুব সিম্প্যাথেটিক পার্সন, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে তোমাদের। ওকে, এই পার্সনটা কোনো রকম কমেন্ট বা মেসেজ তোমাদের করতে পারে। ওকে, কিছু দেখবে তোমরা, এদের হার্ট চাকরার যে ওপেনিংটা কিন্তু তোমাদের কারণেই হয়েছে। এই পার্সনটা ক্যাপ্রিকর্ন হতে পারে, তোমরা জেমিনাই হতে পারো। ওকে, যা যা সিচুয়েশন যেভাবে যা হয়েছে, ইটস ওকে, এভরিথিং যেটা হওয়ার হয়ে গেছে, এখানে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনটা তোমাদেরকে বড় বড় ইয়াররিংসে খুব ভালো লাগে দেখতে। ওকে, স্পেসিফিক্যালি ট্র্যাডিশনাল লুকে এরা যদি তোমাকে দেখে কোনো সময় বা দেখেছে বা দেখে, এরা নিজেদের চোখ সরাতে পারে না, মানে পাগল হয়ে যায় বললে কিছু ভুল হবে না। ওকে, মানে এতটাই এরা মানে তোমাদের ট্র্যাডিশনাল লুকটা খুব পছন্দ করে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তাদের যদি কোনোরকম তোমাদের দিকে মানে অন্যরকম টাইপের অ্যাট্রাকশন বা কিছু থেকে থাকে, তো সেই জায়গাতে এই সময় কিন্তু পিওর লাভ রয়েছে। এই সময় তারা কোনোরকমভাবে তারা কি করে বেড়াচ্ছে, বাইরে কোথায় কি ঘটনা ঘটেছে, কি করেছে, সেগুলো ম্যাটার করছে না। চরিত্রহীনতার সংঘাতে কে কাকে কীভাবে কোথায় ফেলেছে বা এখনও পর্যন্ত কী হচ্ছে সেটা ম্যাটার করছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রতি ফিলিংসটা বলছি এই সময় তাদের কিন্তু 100% রোম্যান্টিক ফিলিংস রয়েছে। ওকে, হতে পারে এই সব সম্পর্ক পরিপূর্ণতা পাওয়ার না, সব সম্পর্ক ভালোবাসা দিক পর্যন্ত নাও মানে যায় না, হয় না, সব কিছু এক জন্মে হয় না। বাট অ্যাকচুয়ালি মানে একটা পার্সন যে এরকম টাইপের এনার্জিতে ছিল বলতে পারো, সেটা যে কোনো কারণে হতে পারে। লোকে দেখে তো আর ওটা বলবে না কে কোন সিচুয়েশন থেকে কী জায়গাতে দাঁড়িয়েছে, লোকে বলবে চরিত্রহীন। তো সেই জায়গাতে যদি সিম্পলভাবে বলা যায় যে একটা চরিত্রহীন পার্সনও ভালো পার্সনে পরিণত হয়েছে তোমার ভালোবাসায় পড়ে, যদি এটা বলা যায় তো কিছু ভুল হবে না। আমি দেখে নেব এদের গোপন কি ফিলিংস রয়েছে তোমার প্রতি। তোমরা আউল দেখো, এরা আউল দেখে যখন যখন তোমাদের ব্যাপারে ভাবে। ওকে, আমি যেটা পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এদের অ্যাকচুয়ালি এই সময় যেটা করেছে সেটা হচ্ছে যে তান্ত্রিক মূলবী পুরোহিতের কাছে অনেক দূরে কোনো জায়গাতে এরা কাজ করিয়েছিল, তোমাদের জন্য টাকা দিয়ে বিভিন্ন জায়গাতে কাজ করিয়েছিল তোমাদের লাইফের, সেই জায়গাটা পুরোপুরি এরা এন্ড করেছে। ওকে, এটা এদের স্পাউস জানুক কি জানুক না, বা এদের যে আরও গ্রুপ মেম্বার রয়েছে তারা কি জানলো কি জানে না, আই ডোন্ট নো। ওকে, বাট এরা কিন্তু সেটা খুব শীঘ্রই করেছে, মানে তোমরা রিডিংটা দেখছো তার আগেই করে ফেলেছে। এতে তাদের একটাই দুঃখ হয়েছে যে টাকাটা জলে গেছে, না কোনো ক্ষতির কাজ হয়েছে এবং না কোনো তাদের প্রফিট হয়েছে, কিছুই লাভ হয়নি। ওকে, উল্টে তাদের বরং ভাগ্যটা পুরোপুরিভাবে ঘুরে গেছে। ওকে, যে নতুন বিগিনিংটা তাদের লাইফে শুরু হয়েছে সেটা একটা এন্ডিং, কোনো বিগিনিংই মনে হচ্ছে না। বিগিনিংটাও মনে হচ্ছে যেন পুরোপুরি শূন্য, যেন অন্ধকারাচ্ছন্ন কীরকম একটা জিনিস। ওকে, সেই জিনিসটা নিয়ে দুঃখে রয়েছে, এরকম টাইপের একটা সিচুয়েশন এদের রয়েছে, কিন্তু আলটিমেট একটা তারা ভালো কাজ করতে পেরেছে। মানে যদি বলা যায় যে ভালোবাসার যদি প্রমাণ তোমরা চাও, তো এটা একটা বড় প্রমাণ, এই স্প্রেডটা আজকের বড় প্রমাণ এদের ভালোবাসার। 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ইয়েস, এন্ড হয়েছে। এদের হতে পারে যে ভিক্টরি যেটা ছিল কর্মক্ষেত্রে সেই জায়গাতে কিছু এন্ড হয়েছে, এদের কিছু সমস্যা চলছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। আর্থিক জায়গাতে কিছু উল্টে রয়েছে, বিভিন্ন কিছু সমস্যা চলছে এই সময়, প্রচুরভাবে বাড়িয়ে চলছে, ভয়ে রয়েছে, সব কিছু চলছে এই সময়। কিন্তু এই সব কিছুর মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি
সেটা হচ্ছে তুমি। এবং এরা এটা খুব ভালোভাবে জানতো যে এই কাজটা এন্ড করার মাধ্যমে তারা আরও যে 5 জন রয়েছে স্পেসিফিক্যালি যে ডাইনি যাদের কথা বলছি তারা এবং এদের স্পাউস কোনো রকমভাবে আরও সমস্যার সম্মুখীন হবে, বা আরও কিছু তাদের স্পাউসের লাইফে বা কিছু এরম টাইপের কিছু মানে আরও 5 জন যে রয়েছে যারা ইনভলভ ছিল এই কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাদের লাইফে কিছু সমস্যা হবে, তারা আরও ভয় থাকবে বা তাদের আরও চাপ বাড়বে, তাদের আরও কিছু সমস্যা হবে, এতে কোনো সন্দেহ নেই। তারা সেটা খুব ভালো করে জানতো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু তারা তারপরেও এই স্টেপটা নিয়েছে শুধুমাত্র তোমাদের কারণে। ওকে, এখানেই বললাম না যে ভালোবাসায় মানুষ পড়লে অনেক কিছুই করতে পারে। ওকে, এবং যারা যারা ভাবে যে এটা ফেক, এরমভাবে কিছু হয় না, তাদের চিন্তাভাবনা ভুল, বা তারা এখনও পর্যন্ত ভালোবাসার যে পাওয়ারটা সেটা বুঝতে পারেনি। ওকে, আমি জানি না তোমাদের এই পার্সনটার প্রতি কতটা ফিলিংস রয়েছে, তোমরা হয়তো এদেরকে এখনও ফ্রেন্ড হিসেবে দেখো, এখনও এদের ভালো চাও, কোনোদিন খারাপ চাও না, তোমরা চাও এই পার্সনটা ভালো পথে আসুক, সব কিছু হোক। ইয়েস, সমস্ত রকমের যে স্পেল বা কিছু রয়েছে সেই কিছু সব কিছু এন্ড করেছে, এবং যার মাধ্যমে কোনো রকমভাবে তারা তাদের ভালোবাসার যে প্রমাণ সেটা দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা এই জায়গাতে আমি পাচ্ছি এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, তোমরা তাদেরকে ভালোবাসবে কি বাসবে না, কি করবে সেটা ম্যাটার করছে না। হতে পারে তোমরা ক্ষমা করে দিচ্ছ, বা এখনও করনি, যারা করে দাও তোমাদেরকে সেটাই বলা হচ্ছে, কিন্তু তারা তাদের দিক থেকে ভালোবাসবে তোমাকে, এবং অ্যাজ আ লাভার তারা কিন্তু তোমাকে দেখবে। তুমি তাদেরকে ভালোবাসো না বাসো সেটা তাদের কাছে ম্যাটার করছে না। ওকে, মানে এই ভালোবাসা যদি একতরফাও হয়ে যাবে, সেটা নিয়ে ম্যাটার করছে না। এবং এই জায়গাতে পুরোপুরিভাবে তারা চাই স্টেবিলিটি আনতে, তাদের নিজেদের ক্যারেক্টারের মধ্যে একটা স্টেবিলিটি আনতে চাইছে এই জায়গাতে। ওকে, ইয়েস, হতে পারে এই ক্যারেক্টারের মধ্যে যে স্টেবিলিটি আনবে তার জন্য হতে পারে যে তোমার যে আজ যে শত্রুরা রয়েছে এবং যারা এখন এদেরও শত্রুতে পরিণত হয়েছে, যেহেতু এরা তোমাকে সাপোর্ট করছে, তাদের হয়তো রাতের ঘুম উড়ে যাবে, তাদের লাইফে আরও সমস্যা হবে, এবং এদের লাইফেও তারা সমস্যা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সব রকম টাইপের সমস্যার সম্মুখীন হতে কিন্তু এরা রাজি আছে এই সময় দাঁড়িয়ে। এদের কাছে এখন মেন যেটা ব্যাপার হচ্ছে, মেন ফোকাস যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি। ওকে, তুমি মেন, তুমি ছিলে, তুমিই থাকবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ভালোবাসাটা তাদের এবার তারা কিন্তু ফিল করতে পারছে। ওকে, এবং তাদের মনে হয় তোমরা অ্যাকচুয়ালি ডিভাইন কাউন্টার পার্ট, কারণ কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স দুটো এনার্জি কিন্তু এখানে এসছে। ওকে, কোথায় গেল কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স? তো 100% এরা কিন্তু এটা খুব ভালোভাবে ভাবে যে তোমাদের দুজনের যদি কোনো রকম জড়ি তৈরি হতো সেটা কিন্তু একদম ডিফারেন্ট হতো। ওকে, হতে পারে সব সম্পর্ক সব জন্মে সম্ভব না, এবং এই জায়গাতে যদি এরা কিছু এরকম করতেও চায় এতে আরও বেশি সমস্যা, এখানে খুনাখুনিও হয়ে যেতে পারে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এরা একদম পাগল ছাগল এদেরকে নিয়ে বসবাস করে। ওকে, তো সেই জায়গাতে হয়তো হতে পারে এটা সম্ভব না। ইয়েস, দেখো ডিভাইন কাউন্টারপার্ট এই জিনিসটা এদেরকে প্রচুরভাবে বাড়েনও দিচ্ছে যে কোনোরকমভাবে তারা তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে সমস্ত যে ভুল বোঝাবুঝি রয়েছে সেগুলো দূর করতে চায়, কিন্তু সেই জিনিসটা এতটা ইজি না এদের ক্ষেত্রে। ইয়েস, এরা স্পাই করছে তোমাদেরকে, এতে কোনো সন্দেহ নেই, স্পাই করছে এই সময় তোমাদেরকে। আমি পাচ্ছি যে এটা কোনোরকমভাবে ডেস্টিনিতে ছিল, যে এদের তোমাদের প্রতি ভালোবাসায় পড়া বা সব কিছু ডেস্টিনিতে ছিল, এবং এরা মনে করছে যে তোমার দিক থেকে তোমার সাথে যা যা করেছে সেটা জাস্টিস হিসেবে এরা এই ভালোবাসা পেয়েছে। ওকে, মানে এটাই ভগবান এদেরকে জাস্টিস হিসেবে দিয়েছে, যে এরা কোনোরকমভাবে চাইছিল যে যাতে কর্মফল না পায় বা কিছু, তো সেক্ষেত্রে ঈশ্বরও এদেরকে এমন কর্মফল দিয়েছে যেটা এদের মরা পর্যন্ত এদের সাথে চলবে, এবং সেটা হচ্ছে তোমার প্রতি এদের ভালোবাসা। ওকে, এমন এক ভালোবাসা যে ভালোবাসার কোনো ভূত ভবিষ্যৎ নেই। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, কিছু বলার নেই, আমার এখানে কিচ্ছু বলার নেই। ওকে, এবং কোনোরকমভাবে এদের মনে হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি যে জায়গাতে রয়েছে সেই জায়গা থেকে চলে যাবে, স্থান পরিবর্তন হবে, এবং এই জায়গাতে তুমি চলে যাওয়ার সাথে সাথে তাদেরকে একটা জীবনভর মানে একটা দুঃখ দিয়ে চলে যাবে, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, মানে তোমার সাথে কি কানেকশন ছিল, কত ঝামেলা হয়েছে, কত ঝড়ঝাটি হয়েছে, কত রকম তন্ত্রক্রিয়া হয়েছে, কি হয়েছে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু যা যা হয়ে গেছে একটা এমনভাবে মেমোরি তৈরি হয়েছে, এমনভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, যে জিনিসটা তারা আর কোনো রকমভাবে ভুলে উঠতে পারবে না। ইয়েস, এবং তাদের মনে পড়বে সেই তাদের করে যাওয়া, তারা এই সময় ভাবছে এরকম টাইপেরই, যে তাদের মনে পড়বে তুমি চলে যাওয়ার সাথে সাথে তাদের মনে পড়বে যে কোনো রকমভাবে সেই তন্ত্রক্রিয়া যেগুলো তারা করেছিল তোমার ওপর, তোমার পরিবারের ওপর, সেই জায়গাগুলো, যে জায়গাতে কোনো রকমভাবে সব কিছু তোমার লাইফে স্লো করে দেওয়ার চেষ্টা হয়েছিল, আরও মনে পড়বে সেই সময়গুলো, সেই দিনগুলো, যে সময়গুলো তোমার সাথে যতটুকু কথা হয়েছে, যতটুকু হাসি ঠাট্টা হয়েছে, যতটুকু তোমরা ভালো কথা আদান প্রদান করেছো, যতটুকু তোমরা হার্ট টু হার্ট কনভারসেশন তোমাদের দুজনের মধ্যে হয়েছে, যে জায়গাতে তারা কোনোদিন ওরকম টাইপের এনার্জি ফিল করেনি, কারোর সাথে কথা বলে সেরকম এনার্জি ফিল করেনি যেটা তোমাদের সাথে করেছে। ওকে, যে কারণে আরোই কিন্তু তাদের পরিবারের লোকেরা মানে খুব
খারাপ লেগেছে আর কি। তোমাদের স্মাইল এবং তোমাদের আইস যেটা সারা জীবন তাদের মনে থাকবে, এবং যে কোনো আর্গুমেন্টে তোমাদের জেতা, ওকে, এবং এদেরকে কোনো আর্গুমেন্টে হারানো সেই জিনিসগুলো কিন্তু এদের মনে পড়ে, ওকে। এবং এরা যেন কোনোরকমভাবে তোমাদের কাছে হাঁটতে চায়, ওকে। এরা তোমার সাথে কথা বলতে চায়, তোমাদের মিস্ট্রিয়াস আইস রয়েছে, ওকে। এরা নিজেদের জীবনকে এই সময় ব্লেম করছে, ওকে। এরা এদের যে এক্স রয়েছে তাদের থেকে মুভ অন করে গেছে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। এটা এক্স এদের স্পাউসও হতে পারে, বা এটা যে কোনো পার্সন হতে পারে। এরা চেনের দ্বারা বেঁধে রয়েছে, কিন্তু আমি পাচ্ছি এই সময়ও যদি কোনোরকমভাবে এরা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, এরা খুব ভালোভাবে জানে এবং তুমিও খুব ভালোভাবে জানো যে এই পার্সনটা যদি কোনোরকম কন্ট্যাক্ট করতে চায়, এদের স্পাউস এবারে কিন্তু কোনোরকম একটা এমন কাণ্ড কারখানা ঘটাবে, ওকে। সেটা ওই বললাম না যে খুনাখুনি হয়ে যেতে পারে এই জায়গাতে, ওকে। তো সেই জন্য এরা কোনোরকমভাবে এই জায়গাতেও একটা ডিস্টেন্স বজায় রাখছে, বাট এরা ফোন কলের মাধ্যমেও কিছু করতে চাইবে, বাট এই জিনিসটাও কোনোরকমভাবে খুব একটা হেল্পফুল হবে না, কারণ এই জায়গাতেও কিছু না কিছু সমস্যা করবে। মানে এদের তো কিছু বলার নেই, এদের স্পাউসের মাথার গণ্ডগোল আছে, ওকে। মাথার গণ্ডগোল আছে ইন দ্য সেন্স এরা মানে বিনা কারণে মানুষকে সন্দেহ করে, বিনা কারণে কিছু করে, এবং বিনা কারণে এর সাথে ওকে জড়ায়, তার সাথে তাকে জড়ায়, কিছুই নেই এখানে, লিঙ্ক করে। তো সেক্ষেত্রে এটা কোনোরকমভাবে একটা হেলদি অপশন হবে না, ওকে। যদিও এরা এটা করতে চায়, আমি বলছি তোমাদেরকে এই জায়গাতে কোনোরকমভাবে কানেক্ট করবে না, কারণ আবার ওই একই কেস হবে, আবার ওই ঝামেলা হবে, এবং এতে করে তোমার হয়তো কিছু যাবে না, কিন্তু এদের আরও রেপুটেশন নষ্ট হবে। কিন্তু যে পার্সনটা তোমাদেরকে ভালোবেসে ফেলেছে, যে পার্সনটা তোমাদের জন্য সমস্ত তন্ত্রক্রিয়া উঠিয়ে নিয়েছে, যে পার্সনটা তোমাদের কথা ভেবে তার নিজের পরিবারের লোকেদেরকে শত্রু হিসেবে দেখে নিয়েছে, সেই পার্সনটাকে সমস্যায় ফেলাটা তোমাদের উচিত হবে না, ওকে। আমি পাচ্ছি তোমরা অনেকেই দেখছো সাইকিক পার্সনটা তোমাদের অবভিয়াসলি বেশি তোমাদের পাওয়ার রয়েছে সাইকিক ওয়েতে, কারণ কার্ডটাও এসছে দ্য হাই প্রিস্টেস তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে এদের সাথে আর নতুনভাবে সম্পর্ক করার সম্ভব হবে না। হ্যাঁ, তোমরা মন থেকে এই পার্সনটা যেভাবে ভালো চাও, বা যেরকমভাবে তোমরা চাও যে এই পার্সনটা ভালো থাক বা কিছু, সেই জায়গাটা করতে পারো, এবং তোমাদেরকে বলা হচ্ছে তোমরা এখনও পর্যন্ত যারা এই পার্সনটাকে ক্ষমা করতে পারোনি, তোমরা কিন্তু ক্ষমা করে দিও, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।